রাজশাহী বিভাগের ৮ জেলায় বছরে গড়ে ২৫,০০০-এর বেশি মানুষ প্রাণীর কামড়ে চিকিৎসা নেন। স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য বলছে, গড়ে প্রতি বছর জলাতঙ্ক ভ্যাকসিনের চাহিদা ১,৩০,০০০ ডোজ, সরবরাহ করা হচ্ছে ৭৪,০০০ ডোজ। চাহিদার ৪২ ভাগ ঘাটতি আগে থেকেই ছিল, এখন সেই ঘাটতি প্রায় শতভাগ। ফলে রোগীরা বাধ্য হচ্ছেন বাইরে থেকে কিনতে। আমি আসি তখন অনেক লম্বা লাইন দেখি, ভ্যাকসিন ছিল না, আমাদেরকে বলা হয় বাইরে থেকে ভ্যাকসিন সরবরাহ করতে। ৪০ জনকে ভ্যাকসিন দেওয়ার পরে আপনার অবশিষ্ট যারা থাকছেন ওনাদেরকে ভ্যাকসিন কিনে নিয়ে আসতে হচ্ছে। শুধু ১০ জনকে সরকারি থেকে ভ্যাকসিন দিচ্ছে, আর বাদ বাকি যেগুলো আছে আমরা একটা গ্রুপ করছি, গ্রুপ করে ৪ জনে একটা গ্রুপ করে ওটা একটা ভ্যাকসিন কিনে নিয়ে এসে ৪ জনে ভাগ করে দিচ্ছে। অনুসন্ধানে উঠে এসেছে, জেলা থেকে চাহিদা পাঠানো হলেও সরবরাহ আসছে না। অনেক হাসপাতালে মাসের পর মাস স্টক আউট। বিগত কয়েক মাস ধরে র্যাবিস ভ্যাকসিনেশনের চরম সংকট। আমরা বারবার সরকারিভাবে আবেদন দেওয়ার পরেও আমরা র্যাবিস ভ্যাকসিনের কোনো সাপ্লাই পাচ্ছি না। সদর হাসপাতালে বর্তমানে সরবরাহ নাই, তবে আমি সকালে কথা বলেছি সহকারী পরিচালক মহোদয়ের সাথে, উনি এমএসআর থেকে ক্রয় প্রক্রিয়াধীন। আমরা গত ৬ মাস ধরে বিভিন্ন পর্যায়ে চাহিদা পূরণ করা সত্ত্বেও আমাদেরকে যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ অধিশাখা, সেখান থেকে কোনো ভ্যাকসিন কিন্তু আমাদের নতুন করে সরবরাহ করা হয় না। অনেক হাসপাতাল নিজস্ব ব্যবস্থায় বাইরে থেকে ভ্যাকসিন কিনে চাহিদা পূরণের চেষ্টা করছে। সরবরাহটা ঢাকা থেকে পাচ্ছি না। আমরা স্থানীয় পর্যায়ে আমাদের একটা নির্দেশনা ছিল ক্রয় করার জন্য, এবং সেই নির্দেশনা আলোকে হচ্ছে আমাদের যে সদর হসপিটালে যেরকম হচ্ছে এইটা একটু চলমান আছে, অন্যান্য উপজেলাতে এখনো এইটা একটু সংকট আছে। উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন স্থানীয়ভাবে র্যাবিস ভ্যাকসিন প্রয়োগ করে। টিকা ২টি উপজেলায় সরবরাহ আছে, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এছাড়া অন্যান্য উপজেলায় জলাতঙ্কের টিকা বর্তমানে সরবরাহ নাই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ না নিলে দরিদ্ররা বেশি ঝুঁকিতে পড়বেন। এখানে যারা ভোক্তা, সেই ভোক্তা গরিব মানুষ যারা জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার একটা চান্স থাকে, তারা তো অনেক দামি জিনিস, তো এটাতে বাইরে থেকে কিনতে পারবে না সবাই। হাসপাতালগুলোতে, সরকারি প্রতিষ্ঠান সেগুলোতে সাপ্লাই দিতে হবে, তারপরে সিটি কর্পোরেশন, পৌরসভা, এগুলোতে সবসময় সাপ্লাই থাকতে হবে। রাজশাহী বিভাগের ৮ জেলায় একই চিত্র। চাহিদা থাকলেও নেই পর্যাপ্ত ভ্যাকসিন। দ্রুত সরবরাহ নিশ্চিত না হলে এই সংকট প্রাণঘাতী রূপ নিতে পারে বলছেন সংশ্লিষ্টরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।